আমরা আলোচনার শুরুতে দোয়া করতে চাই আমাদের ফিলিস্তিনের মুসলিম মাজলুম ভাই বোনদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দান করুন, বলুন আমিন। আমরা সকলে জানি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে মাজলুম জনপদের নাম ফিলিস্তিন। গত এক বছরে সেখানে প্রায় 1 লক্ষর কম বেশি মানুষকে ইসরায়েলের জালেমরা হত্যা করেছে। প্রতিদিন 500-1000 লোককে গড়ে হত্যা করেছে তারা। লাগাতার এমন কয়দিন 1-1.5 মাসও দিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষেরা এই জেনোসাইড, এই বিশাল হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছিল। সেই প্রোগ্রামে 1 ঘন্টার কম বেশি সময় আমিও ছিলাম। তারপরে যশোরে মাহফিল ছিল, বিদায় চলে এসেছি। আমরা প্রতিবাদ করে, সংহতি প্রকাশ করে বাংলা থেকে আমরা মেসেজ দিয়েছি তামাম বিশ্বকে, ইসরায়েল হচ্ছে একটি বড় মাপের সন্ত্রাসী রাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা দরকার, ঠিক না? আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি, তাদেরকেও মেসেজ আমরা দিয়েছি, তারা একা নয়। আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর 250 কোটি মুসলমান, 65টি মুসলিম রাষ্ট্র, 57টি ওআইসির সদস্য, আল্লাহ যেন তাদেরকে, আমাদের নেতাদেরকে, মুসলিম বিশ্বকে মাথা উঁচু করে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দেন। আবারও বলেন আমিন। আমরা হতাশ নই। আমরা জানি আল্লাহ তাআলা চাইলে মরা গাছেও তিনি ফুল ফুটাতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা হতাশ হব না। এই ফিলিস্তিনকে আল্লাহ বিজয় করবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরাই বিজয়ী হবে, ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমরা তো বাংলাদেশেও গত 15 বছরের জুলুম দেখে কেউ আমরা হতাশ হয়েছি। এই দেশের ইসলাম মনে আর রাখবে না, আমাদেরকে মনে থাকতে দেবে না। যেইভাবে ধরে ধরে জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে আমাদের আলেম ওলামাদেরকে, ইসলামী বিশ্বাসী মানুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমরাও তো ভেবেছিলাম কি হয় আল্লাহই জানে। আর জালেমরাও ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। এর মানে তারা এর আগে ছাড়বে না। কিন্তু আমাদের আল্লাহ ক্ষমতা দেখালেন 2041 সন নয়। তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে দিলেন যে ম্যাডাম, 41 সন দূরের কথা, 45 মিনিটের বেশি নিরাপত্তা দেয়া যাবে না, পালান, তাড়াতাড়ি পালিয়ে যান। ওই জালেমরা এমন ভাবে পালিয়েছে, দুপুর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আল্লাহ আমাদেরকে জুলম থেকে মুক্ত করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের আগেই এইভাবেই আমরা মুক্ত হব। জালেমরা একবারেই ছোট্ট আন্ডা বাচ্চা সহ দেশ থেকে পালিয়ে যাবে, এটা কি আমরা কল্পনা করেছিলাম? এই ঘটনা ঘটিয়েছেন কে? নিঃসন্দেহে কে ঘটিয়েছেন? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে নামাইয়া তুমি দিল্লি মামার বাড়িতে পাঠাইয়া দাও। ফিলিস্তিনের ব্যাপারও আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য, মাজলুম মানুষের জন্য দোয়া করে আলোচনার দিকে যেতে চাই। ফিলিস্তিনে যারা মারা গেলেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। যারা অসুস্থ আছেন তাদের সকলকে সুস্থ করে দাও। প্রিয় ভাইরা,
সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে একটি মেসেজ দিয়েছেন, মাত্র একটি মেসেজ। আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আজকে বিদায় নেব। মেসেজটি আমার নয়, মেসেজটি দিয়েছেন আল্লাহ। সেই মেসেজটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠিয়েছেন, ওনাকে পাঠানোর পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে না নাই? তো কেন পাঠালেন, কি তার জীবনের লক্ষ্য? রাসূলুল্লাহকে আল্লাহ কোন ভিশন দিলেন, কোন মিশন দিলেন, কি টার্গেটে পাঠালেন, এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? চুপ থাকবেন না, কথা বলুন হ্যাঁ অথবা না। উম্মতের জানা দরকার আছে না নাই? কারণ নবীকে মানা নফল না ফরজ? তো মানা আগে না জানা আগে? তো না জানলে মানবেন কেমনে? তাই রাসূল কেন আসছে এটাও জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল, আইকন, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। অর্থাৎ নবী হবেন আমাদের জন্য ইমাম, আমরা হব তার মুক্তাদি। তিনি হবেন আমাদের মডেল, আমরা হব তার অনুসারী। আদর্শ তাকে বলা হয় যাকে অনুসরণ করা হয়। আমাদের মাদের, বোনদের, নিজের স্ত্রী, আমাদের পরিবারের মহিলাদের গায়ের যখন ব্লাউজ ছোট হয়ে যায়, ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়, গায়ের কামিজ যখন পুরাতন হয়ে যায়, আমরা যারা পর্দা অনুসরণ করি, আমরা আমাদের মা বোনদেরকে টেইলারের কাছে পাঠাই না। পুরুষ হোক আর মহিলা টেইলার হোক, বরং আমরা নিজেরা তাদের গায়ের ব্লাউজ অথবা জামাটা ওই মহিলা টেইলারের কাছে নিয়ে বলি, এই কাপড় দিলাম, পুরাতন জামাটাও দিলাম, ঠিক আপনি ওই জামাটাকে ফলো করে এই কাপড় দিয়ে আরেকটা জামা বানিয়ে দেন। যেই পুরাতন জামাটাকে দিলাম ওটা হলো মডেল। এবার টেইলার সাহেব যখন নতুন কাপড়টা কেটে জামা বানায়, তখন সে ফিতাটা হাতে নেয়ার পরে আস্তে আস্তে করে প্রতিটা জায়গায় মাপ দেয়, ওই মাপ অনুসরণ করে নতুন জামা বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সামনে রাখলেন, রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে তাকে সামনে পাঠিয়ে আমাদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জান্নাতে যেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করুন, আপনি বলুন, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে না, সে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকের মাহফিলে আমার সামনে যারা আছেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যাওয়ার জন্যই তো মাহফিলে এসে মাটির মাঝে বসে গেলেন। এ মাহফিলে এমএ পাস, বিএ পাস, দাওরা পাস, কামেল পাস এমন লোক আছে না? তারা কিন্তু সম্মানিত মানুষ। বিভিন্ন জায়গায় গেলে চেয়ারে বসে, মানুষ তাদেরকে চেয়ার দেয়, কিন্তু মাহফিলে এসে মাটির মাঝে বসে গেছে। কোনো অহংবোধ নেই, কোনো আত্মগরিমা, আত্মম্বরিতা নেই। হুজুরের সামনে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনবো, হতেও তো পারে কোরআনের একটা কথা আমার হেদায়াতের উসিলা হবে, নাজাতের উসিলা হবে। শুধু জান্নাত পাওয়ার জন্য মাটিতে বসে গেছেন, ঠিক কি না?
যে মাহফিলের মাঠে বসা নয়। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা তো শহীদ হতেও রাজি, আমরা তো জীবন দিতেও রাজি হয়ে যাই, ঠিক না? আল্লাহর জান্নাত আমাদের জীবনের লক্ষ্য। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আপনারা যারা আল্লাহর পথে খরচ করছেন, টাকা দিয়া পয়সা দিয়া হজে চলে যান, এই রমাদানে রোজা রাখলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রমাদান মাসে ক্যালকুলেটর হাতে নিয়ে বসে বসে যাকাতের হিসাব করে যাকাত দিলেন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ওই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো নবীর অনুসরণ। যারা নবীর অনুসরণ করবে না, আমার রাসূল বলছেন, তারা জান্নাতে যেতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, অস্বীকারী উম্মত সে আবার কিরকম, সে আবার কে? বুঝলাম না, কে আবার অস্বীকারী? আমরা তো আপনারা সবাই নবী হিসাবে মানি, তো অস্বীকারী উম্মত কে? রাসূল জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করবে না সে অস্বীকারী, জান্নাত পাবে না। রাসূলুল্লাহর যে উম্মত বাংলাদেশে আমরা আছি, শতকরা ৯২% মানুষ নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করছি। আমরা মুসলিম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মেহেরবানি করে একটু জবাব দিয়েন, রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, রাসূলকে অনুসরণ করে রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, মানে রাসূলকে অনুসরণের বাহিরে জীবন চালায় না, এমন মানুষ কি বাংলাদেশে অনেক অনেক বেশি না অনেক অনেক কম? আমাদের দেশে রাসূলকে অনুসরণ করে বিচার ব্যবস্থা চলছে, ঠিক না? চলে, অর্থ ব্যবস্থা চলে, আদালত চলে, রাজনীতি চলে, শিক্ষানীতি চলে। তো রাসূলকে অনুসরণ করে যে না 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 বলছেন, চলে না। তো এগুলো যারা চালাচ্ছে, আদালতের বিচারক, রাজনীতির নেতা, ব্যবসায়ী বড় যারা আছে, তারা কি রাসূলের উম্মত দাবি করে না? কিন্তু রাসূলকে অনুসরণ করে বিচার করে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর উম্মত দাবি করবে কিন্তু রাসূলকে অনুসরণ করতে রাজি হবে না, এমন মানুষের সংখ্যাই খুব বেশি। এজন্যই তো নবীজি প্রায় 1450 বছর আগে বলেছেন, আমার উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যাও হবে বেশি। কারণ তারা তো উম্মত দাবি করবে, আমাকে মানবে না, তো অনুসরণ করবে না, তো জান্নাতে কেমনে যাবে? নবীজি বলছেন, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? এই সাতক্ষীরার ভাইয়েরা কথা বলতে হবে, আমাকে একটু শোনান, আমি দেখি কি জানেন আপনারা, তাহলে তো কথা বলতে আমার জন্য সহজ হবে। রাসূলের উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? তাহলে জান্নাতি বেশি না কম? এ কম কারা? যারা রাসূলকে অনুসরণ। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো উম্মত হওয়ার পরও জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধু জান্নাতে যাবে মাত্র এক দল। জান্নাতি এক দল, ৭২ দল জাহান্নাম। জান্নাতি দল কয়টা প্রিয় ভাইরা? হ্যাঁ হ্যাঁ বলেন, জান্নাতি দল কয়টা? জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল শব্দটা বুঝলেন? জান্নাতি দল, মিল্লা। অথচ আমাদের সমাজে এমন কিছু আলেম ওলামাও আছে, পীর আছে, বুজুর্গ আছে, যারা বলে হে কোনো দল করে না। এমন কিছু আলেম আছে না নাই? রাসূলুল্লাহর উম্মত কয় দল?
রাসূলের উম্মত কয় দল? ৭৩ দল। জান্নাতি কয় দল? জবাব দেন, রাসূলের উম্মত কয় দল? ৭৩। জান্নাতি এক। রাসূলের উম্মত যদি ৭৩ দল হয়, তো যে পীর সাহেব বলেন না আমি কোনো দল করি না, হে উম্মতের ভিতরে না বাহিরে? কি বিপদের কথা, মারাত্মক কথা। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, তো দলের বাহিরে তুমি থাকো কেমনে? আসলে দলের বাহিরে থাকে মুনাফিক, ওরা সবার সাথে তাল মিলে চলে। إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। রাসূলুল্লাহর জামানায় দুই দল মানুষ ছিল, এক দল ছিল মুমিন আর এক দল ছিল কাফের। তাদের মাঝখানে আরেকটা দল ঢুকছে, যারা দুই দলের সাথে তাল মিলাইয়া চলতো, তারা হলো মুনাফিক। ইদা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, ওরা মুমিনদের কাছে যখন যেত তখন মুমিন শাস্ত বলতো আমরা আছি, আপনাদের সাথে আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম, আবার যখন কাফেরদের সাথে মিশতো, এই শয়তানদের সাথে মিশতো, তখন যাইয়া কয় তোমাদের সাথে আছে। মুনাফিকদের নির্দিষ্ট দল থাকে না। সুতরাং বাংলাদেশে যারা ইসলামী দলের সদস্য হতে কুণ্ঠিত হয়, আমি অমুক ইসলামী দলে আছি এই কথা বলার সাহস করে না, সে হক্কানি ফির না, সে মুনাফিক ফির। আমি বলছি না আপনি অমুক ইসলামী দল করতে হবে, আমি বলছি আপনি কোনো না কোনো ইসলামী দল করতে হবে। দল রাসূলের দল ছাড়া কিসের জান্নাত? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা সাতক্ষীরা অঞ্চলে আছে না নাই? আছে নি? হাদিসে যেহেতু আছে সাতক্ষীরাও থাকবে। আচ্ছা, এই দোয়ার বাংলা অনুবাদ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। যে মানুষটা মরে গেছে তাকে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। তো যে পীর সাহেব, যে আলেম বলে আমি কোনো দল করি না, তাহলে এর জন্য কি দোয়াটা চলবো? কারণ সে তো আজীবন কইছে আমি কোনো দল করি না। আলহামদুলিল্লাহ, গত 15-16 বছরে ইসলামী দলের নেতাদেরকে, কর্মীদেরকে ওই জালেমরা জুলুম করেছে, মেরেছে, জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে, রিমান্ডে দিয়েছে। এরপর আমরা একদল লোক ছিলাম যারা বুক ফুলিয়ে বলেছে আমরা ইসলামী দলের কর্মী। তাদের রক্ত চক্ষুকে আমরা সামান্য পরোয়া করি নাই। কারণ জান্নাতে যেতে হলে যেই দল জান্নাতি সে দলে ঢুকতেই হবে। জান্নাতি দল রাসূলের দল, সাহাবাদের দল। জান্নাতি দল শুধুমাত্র একটা। এজন্যই তো কবরে দেওয়ার সময় কোন দলে দেয়? মিল্লাতি। এই কথা বলেন না ভাইয়েরা, কার দলে দেয়? মিল্লাতে রাসূলের, রাসূলের দলে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যে লোকটা মরে গেল তারে সবাই মিলে রাসূলের দলে দিয়ে দিল, যেই লোকটারে রাসূলের দলে দিলেন হে নিজে গেল না পাবলিকে ধাক্কাই দিল? আলহামদুলিল্লাহ, রাসূলের দলে অলরেডি এখনই যোগ দিয়া বসে আছেন এমন লোক এখানে আছে না নাই? তাহলে আমাদেরকে ধাক্কাইয়া দেয়া লাগবে না, আমরা আগেই রাসূলের দলে আছি। অথচ রাসূলের দলে নাই। আপনি আছেন ধর্মনিরপেক্ষতাবাদীদের দলে, আপনি আছেন ডক্টর কামালের লেখা সংবিধান অবলম্বনকারীদের দলে। আপনি বললে যখন এলাকার লোকেরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোর রাসূলের দলে তুলে দিলাম, তোমাকে রাসূল তার দলে নেবেন না। মরা লাশের কোনো প্রয়োজন রাসূলুল্লাহর নবীজির দলে যেহেতু আপনাকে আমাকে সকলকে যোগ দিতেই হবে, মরার পরে পাবলিক ধাক্কায়া পাঠাবে,
তাহলে মরার আগে রাসূলের দলে যোগ দেয়া দরকার আছে না নাই? এই মেসেজ দিলাম, যোগ দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ৭৩ দল, জান্নাতে যাবে এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র একটা দল, আমিও তো জান্নাতে যেতে চাই, কোন দল জান্নাতি আমি আপনার কাছে জানতে চাই, ওই দল আমি কিভাবে চিনবো, খুঁজে পাবো? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যে বিধানের উপর প্রতিষ্ঠিত, তুমি যদি সেই বিধানকে গ্রহণ করো, তার উপর প্রতিষ্ঠিত হও, তুমিও হবে জান্নাতি। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর, ও আসহাবী, আমার সাহাবারা যার উপর, তুমি প্রতিষ্ঠিত হও তার উপর। এখন নবীজি প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, সাহাবারা প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, আর ওহী হচ্ছে কোরআন এবং সুন্নাহর নাম। রাসূলুল্লাহ নিজে ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে করতেন না, ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে কিছু করার কোনো অধিকার আল্লাহ তাকেও দেন নাই। ওহীতে যা আছে, ওহী মাতলু কোরআন, ওহী গায়রে মাতলু হাদিস। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা বলে তার বাহিরে রাসূল চলেন নাই, উম্মত চলবে না। নবীজির সময় একজন মহিলা চোর ধরা পড়ল, তিনি বলে দিলেন, হাত কেটে দাও। সাহাবাদের মাঝে রাসূলুল্লাহ নাতি যায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এক সরকার সব সময় চালাবে না, এটাই স্বাভাবিক। আপনারা তো আমরা আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে মনে করেন হুজুর মনে অমুক দলের রাজনীতির কথা কয়। আল্লাহর কসম, আমরা নির্দিষ্ট দলকে প্রমোট করি না, দরকার নাই। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেয়ার কথা বলি। দল যদি আমারটা নাও আসে, আরেক দল কোরআনকে ক্ষমতায় নেয়, আমি তাকেও সাপোর্ট করব। আমি তো কোরআনের পক্ষে কথা বলছি। যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আওয়ামী লীগ চালাইছে, এই দেশ বিএনপি চালিয়েছে, জাতীয় পার্টিও চালিয়েছে। আগামীতে কে ক্ষমতা আসবে আমরা জানি না, ক্ষমতার ফলা পরিবর্তন হবে, এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্য। আমার অবস্থান এটা নয় যে অমুক দল তমুক দল, আমার অবস্থান হচ্ছে ক্ষমতায় যেই আসুক, মুসলমান হিসেবে ৯২% মুসলমানের দেশ কোরআন দিয়ে চালাতে হবে, এই দাবি মানতে হবে। এই দাবি যতদিন মানবে না, আমি এই দাবি করতেই থাকবো, করতে করতে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সুবিধাবাদী মুসলিম। মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করতে কোন পা? বাম পা দিয়া প্রবেশ করে কয়জনে? কোন দল নাই, সব দলের লোক রাসূলের সুন্নাহ ফলো করে। মসজিদ দিয়ে ডান প্রবেশ করতে ডান পা দিয়া মসজিদে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। মাগরিবের ফরজ ২ রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরাইয়া দিল, মুসল্লিরা সালাম ফিরাবে না, লোকমা দেবে। আপনাদের সাক্ষীরাতে ইমাম যদি মাগরিবের ২ রাকাত পরে সালাম ফিরায়, আপনারা কি সালাম ফিরান না লোকমা দেন? সালাম ফিরান না লোকমা দেন? আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হইতো, তাহলে বাবার ছাড় দেওয়া যাবে, ঠিক না? যে বাবা যে ২ রাকাত পড়ছে, যা আমিও ফিরালাই না, আমরা ছেলে হয়ে ছাড় দেব না। ইমাম যদি আমার পীর সাহেব হয় আর আমি তার মুরিদ হই,
ইমাম যদি 2 রাকাত পরে মাগরিব সালাম ফিরা, আমি কিন্তু ফিরকেও ছাড় দেব না, আমি লোকমা দিয়ে দেব। কারণ আমি পীর বুঝি না, আমি আমার বাবা বুঝি না। আমার নবী পড়েছে 3 রাকাত মাগরিব, 3 রাকাত আমি পড়ব, কাউকে ছাড় দেব না। রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে আমি সিরিয়াস। ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই, 3 রাকাত মাগরিব পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। কিন্তু আমি যখন নামাজ শেষে আদালতের চেয়ারে বসে বিচার করি, তখন রাসূলের ইসলামের আলোকে আর বিচারের একটা মামলার রায় দেই না। সাতক্ষীরা জজ কোর্টে জজ সাহেব জোহরের নামাজ পড়তে গেল। জোহরের নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। তো ভুলে যাওয়ার কারণে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা হইয়া খাড়াইতে শুরু করছে। অথচ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া জোহরের নামাজে এটা ওয়াজিব। এই মাসআলা আমাদের সবার জানা আছে। যদি এই ভুল করে তাহলে সাউ সেজদা দিতে হয়, ওয়াজিব তরফ করে। এটা ওয়াজিব, তাই পিছন থেকে সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল। সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার পর ইমাম সাহেব এবার বসে যথারীতি তিনি আত্তাহিয়াতু পড়ে তাশাহুদ শেষ করে বাকি 2 রাকাত পড়ে তিনি যথারীতি সালাম ফিরালেন। নামাজের পরে জজ সাহেব আবার কোর্টে চলে গেল। আদালতের চেয়ারে বসে আজকে একটি চুরির মামলার রায় হবে। রায় ঘোষণার আগে তিনি লিখিত রায় পাঠ করছেন যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই মামলার সাক্ষী সাবুত সবকিছু আমরা শুনেছি। অথেন্টিসিটি একবারে প্রমাণিত হয়েছে নিরপেক্ষভাবেই যে এই লোকটা এত লাখ টাকা চুরি করছে, তাই বাংলাদেশের এত নম্বর দণ্ডবিধির আলোকে তাকে এতদিন জেল দেয়া হলো। কিছুক্ষণ আগে যেই আপনার জজ সাহেব ইমাম সাহেবের লোকমা দিচ্ছে, তিনি এখন রায় দিচ্ছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চোর ধরে জেলে দেবে না হাত কাটবে? ইসলামের বিধান কি? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ না ওয়াজিব? ওয়াজিব আর ফরজ বোঝেন তো? ইমাম সাহেব ভুল করছিল কিসে আর উনি ভুল করছে কিসে? গুরুত্বের কোনটা বেশি? যিনি ওয়াজিবে লোকমা দেয় তিনি ফরজ ছেড়ে দেয়। খেয়াল করবেন, উনার জন্য চোর ধরে হাত কাটা ফরজ। আল্লাহর সামনে বললে হবে না, আল্লাহ রাষ্ট্রের আইন ছিল না, এই জন্য আমি চোর ধরে হাত কাটতে পারিনি। রাষ্ট্রের আইনে ছিল চোর ধরে জেলে দাও। আমি একজন বিচারক, আইনের বাহিরে আমি যেতে পারি না। আসমানের মালিক যদি প্রশ্ন করে, ওই বেটা কয় টাকা বেতন দিত রাষ্ট্রের চাকর হয়ে যদি রাষ্ট্রের আইন মানস? আমি তো জান্নাতের মালিক, আমার আইন মানস, তাই তোরে জান্নাত দেব না। সেদিন উপায় কি হবে? সেদিন উপায় কি হবে? যারা আমার আলোচনা শুনবেন, জজ আছে, বিচারক আছে, আজকের মাহফিলে হয়তো নাই, কিন্তু ইউটিউবের মাধ্যমে কত বিচারক আমার আলোচনা শুনবে। শুনে বলবো, আবুল কালাম আজাদ সাহেব অবুঝ মানুষের মতো কথা বলল। আমরা যারা বিচারক আছি, আমরা চোর ধরে হাত কাটলে তো আমাদেরকে জেল দিয়া দেবে, আমার চাকরিটা চলে যাবে। তো আমি কিভাবে এটা করি? আমি বলবো, দোস্ত তুমি এটা করবা না কেন? তুমি তো এই দেশের জনগণ, তুমিও তো এই দেশের একজন, তাই তোমাদেরকে বিদ্রোহ করা উচিত। যত বিচারক আছে তাদেরকেও হাত তুলে বলা উচিত, মাথা তুলে দাঁড়িয়ে বলা উচিত, আল্লাহর আইন ছাড়া বাংলার আদালতে বিচার করা হবে না। কয়দিন বলেছ? এই যে আল্লাহর আইনে বিচার করতে পারো নাই, চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের বিছানায় কয়দিন আল্লাহকে সরি বলেছ যে আল্লাহ তোমার আইনে বিচার করতে পারি না, আমি সরি, আমারে মাফ করো? কয়দিন মাফ চাইছো? অথচ জজ সাহেব মসজিদে যাইয়া হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, আর আদালতে বসে ওনার ফরজের খবর নাই। ছেড়ে দিলাম জজকে। এবার আসি আপনাদের কাছে। এই যে হুজুর তাশাহুদ পড়ে নাই, ভুলে উঠতেছিল জোহরের নামাজে, পিছন দিয়া যারা লোকমা দিল তারাও তো কিছুক্ষণ পরে জজের আদালতে যাবে। জজ সাহেব যেখানে বললেন চোর ধরে জেলে দিলাম, ওই আদালতের মাঝে উপস্থিত হাকিম নিজে মুসলিম, যে বেটা বাদী
সেও মুসলিম, যে বিবাদী সেও মুসলিম, যে উকিল ব্যারিস্টার সেও মুসলিম, যে আদালতে সাক্ষী দিল সেও মুসলিম, যারা সংবাদপত্রে এই বিচারের রায় লেখার জন্য বসে আছে সাংবাদিক তারাও মুসলিম, যারা চোরটাকে ধরে 2 হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাবে জেলখানায় পুলিশেরাও মুসলিম। মুসলমান ইমাম সাহেব ভুল করলে তোমরা লোকমা দিলা, আদালতের ইমাম জজ যখন কোরআনের আইনে রায় দেয় না, ওই বেটার ভুলে জজ কোর্টেও লোকমা দেয়া দরকার আছে না নাই? ইমাম সাহেবের লোকমা দিলেন, জজ সাহেবের লোকমা আমরা কয়জনে দিছি? ওই জজকেও তো বলা দরকার আল্লাহর আইনে বিচার করো মিয়া। কেন দিলেন না? কারণ হচ্ছে ইমামরে লোকমা দিলে কোনো বিপদ নাই, ঝুঁকি নাই, মামলা নাই, জেল নাই। কিন্তু আদালতে জজের রায়ের বিরুদ্ধে কথা বললে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে। তাই সুন্নাহ মানব ততক্ষণ, বিপদ নাই যতক্ষণ। বিপদ আছে সেখানে সুন্নাহ মানি না সেখানে। মসজিদে রাসূলের সুন্নাহ মানবা, রাজনীতিতে মানবা না। কুরবানের গরু জবাইয়ে সুন্নাহ মানবা, অর্থনীতিতে মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। নবীজির সুন্নাহ না মানলে জান্নাত নাই, সুন্নাত না মেনে উম্মত হওয়া যায় না। এখন রাসূলের সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ সব জায়গা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? রাসূলকে অনুসরণ করতে গেলে জানতে হবে। এবার আসেন, রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? কোরআন মাজিদের 3টি সূরাতে তিনি বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 যেটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। সেটা হচ্ছে লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়াতে আমার দ্বীনের বিজয় করার জন্য। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত আদিয়ানে বাতিল আছে, মানুষের রচিত মত আছে, পথ আছে, চিন্তা আছে, চেতনা আছে, মানুষের লিখা সংবিধান আছে, আইন আছে, আমি নবীকে পাঠিয়েছি সবগুলোর উপরে আল্লাহর ইসলামকে বিজয় করে দেবে। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। আমার বন্ধু, এখন প্রশ্ন, আপনার জীবনের লক্ষ্য কি? নবীজির জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মত হিসাবে নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদেরও জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? এখন বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য কয়জন মুসলমান বানাইছে? রাসূল হচ্ছেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত আমরা হচ্ছে ওই ট্রেনের ডাব্বা বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, তার বগি পিছনে থাকে। যদি ইঞ্জিনের সাথে বগিকে ভালো করে অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন যায় যেখানে, বগিকে টেনে টেনে নিয়ে যায় সেখানে। যারা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে রাসূলকে অনুসরণ শুরু করে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। রাসূল আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, যারা জবাব জানেন তারা একটু জবাব দিন তো, তখন কি রাসূল যখন চলে যান মদিনা, ইসলাম কি পরাজিত ছিল না বিজয় ছিল? বিজয়ী ছিল। আল্লাহর হাবিব মদিনা ইসলামকে বিজয়ী রেখে তারপরে ইন্তেকাল করেছেন। এই কোরআন মাজিদে যত বিধান আছে, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে আমার রাসূল প্রতিটা চালু করে তারপরে মারা গেছে।